সকালে চরণ দর্শন করতে পারছি সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়েছে সকলের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম বাবা গৌরহরি প্রতিদিনই হরিনাম করে আজও করছে কেন না জীবকে শিক্ষা দেওয়ার লাগে তার কারণ নিজে আচরি ধর্ম অপরে শেখায় গৌরহরি মনে মনে ভাবলেন যে আমি যদি আচরণ না করি এই কলিহত জীব কেউ হরিনাম করবে না তাই গৌরহরি কি করলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধরি ধীরে ধীরে হরিনাম করছে কিন্তু গৌরহরির প্রতিদিন কোনো না কোনো ভাবের উদয় হয় আজকে একটা ভাবের উদয় হয়েছে সেই বৃন্দাবনের ভাব মনে পড়েছে বৃন্দাবনের কোন ভাব না বৃন্দাবনের সেই গোষ্ঠী দিয়ে ধেনু মৎস্য পাথান দিয়ে গৌরহরি খেলা খেলতে
আজকে সেই কথাগুলো আজ গৌরহরি মনে পড়েছে। তা গৌরহরি আমার খেলছেন হরিনামের খেলা, হরিনাম করছেন ভক্তদেরকে সঙ্গে নিয়ে, কিন্তু মনে মনে কি ভাবছে যে আমিও সেই বৃন্দাবনে বিনোদ বিনোদ খেলা খেলছি। বৈষ্ণব পদকবি বললেন, দেখো দেখো গৌরহরির ভাবটা দেখে কি মনে হচ্ছে জানো? খেলো বিনোদ তবে দেখুন বাবা, গৌরহরি আজ হরিনামের খেলা খেলছে, কিন্তু কেন? এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার লাগে যে হে জীব জগৎ, তোমরা এই সংসারে থাকো, সংসারে থেকে তোমরা এই হরিনামের খেলা খেলবে, হরিনামের খেলাটা যেন বাদ দিও না। তবে হ্যাঁ বাবা, এই যে হরিনামের খেলা এখনকার যুগের খেলার মতো নেই, বৃন্দাবনে বিনোদ খেলার মতো নয়। বৃন্দাবনে যখন গোবিন্দবর বিনোদ খেলা খেলেছে তখন খেলাতে হার জিত ছিল, পণ ছিল, কিন্তু আজকে গৌরহরি যে খেলাটা খেলছে সেখানে কোনো পণ থাকে না, পণ ছিল না, কোনো হার জিত ছিল না। তবে এই হরিনামের খেলা যে খেলবে সেই জয় লাভ করবে। বাবা গৌরহরি হরিনামের খেলাটা যে খেলবে, এই খেলাতে হার জিত নেই বাবা, খেলাতে কেউ হারে না, সবাই খেলা যে যত খেলবে বলি তারই তত জয় হবে। আমাদের কলিযুগে হরিনামের খেলা
যে যত খেলবে গৌরহরি বলছেন সংসারে থাকো সংসারে কর্ম করো কিন্তু এই হরিনামের খেলাটা রাখতে দাও মাঝে হরিনামের খেলা খেলো আর সংসারের কর্ম করো তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গৌরহরি এত সুন্দর কৃপা করে আমাদের নাম নিয়ে এসেছে হরিনামের খেলা নিয়ে এসেছে আর আমরা খেলবো না তা কি কখনো হয় কি গো বাবা আমরা তো হরিনামের খেলা খেলবো তো মা আমরা সবাই মিলে বাহু তুলে একবার হরিনামের খেলা খেলি মনের আনন্দে কি গো মা আপনারা খেলবেন তো তাহলে আসুন সবাই মিলে একবার প্রেমানন্দে বাহু তুলে হরিনামের খেলা খেলি প্রেমানন্দে ঘরে ফিরে এসেছি ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করেছি মায়ের চরণে প্রণাম করেছি যখন প্রণাম করছে গৌরহরি ভাবতে কেমন ধুলায় ধূসরায় অঙ্গ গদ গদ গৌরহরি ভাবটা ধুলাই ধূসরাকে ধুলা মাথা আর গদ গদ ভাব ঢলে ঢলে পড়ছে মায়ের চরণে যখন প্রণাম করছে কথা বলতে পারছে কথা বলতে গিয়ে কপিয়ে যাচ্ছে মা আমার বলছে কি আমার নিমাইয়ের এমন দশা কেন
নিতাইকে ডেকে বলছিল, রে ও নিতাই, হ্যাঁ রে আমার নিমাইয়ের এমন দশা কেন রে? কি হয়েছে রে? নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা কেন রে? নিতাই বলছি, মা গো তোমার নিমাই সর্বাঙ্গে কেন ধুলা মাখা জানো? ওই যে তোমার নিমাই একটা খেলা শিখেছে, ওই খেলা খেলতে খেলতে হঠাৎ করে ধুলাই গড়াগড়ি দিয়ে দেয়, তার জন্য তো ধুলা মাখা মা। বলছে, হ্যাঁ রে আমার নিমাই নিজে নিজেই গড়াগড়ি দেয় না তোরা আমার নিমাইকে গড়াগড়ি দিয়েছিস? না মা, আমরা কেউ তোমার নিমাইকে গড়াগড়ি দিই। বলি, তাহলে আমার নিমাই কেন গড়াগড়ি দিয়েছে? বলল, মা বলবো